আল্লাহ পাক আমাদেরকে সেই রমজান পর্যন্ত হায়াত দান করেন। না জানে বুলালে পিয়া কিস গাড়ি, তো রহ যায় তখতি খাড়ি কি খাড়ি। কত মানুষ রমজানের আগেই দুনিয়া থেকে চলে যাবে, তারা রমজান পাবে না। আমরাও আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাদের কাছে রমজানের ইজ্জত, রমজানের কদর কি আছে। আল্লাহ পাকের কাছে রমজানের কদর এত বেশি, সম্মান এত বেশি। রমজান শরীফ আসবে সামনে, এই জন্য 11 মাস আগে থেকে আল্লাহ পাক জান্নাতকে নতুন ভাবে সাজসজ্জার কাজ করতে থাকেন, নতুন ভাবে সাজাইতে থাকেন যে 11 মাস পরে রমজান আসতেছে। রমজান শরীফ আসতেছে, আল্লাহ পাক বেহেশতকে সাজাইতে থাকেন। এবং রমজান শরীফের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ পাকের আরশ বহনকারী যত ফেরেশতা, যারা আল্লাহর আরশ বহন করে রাখছে, যারা বিভিন্ন তাসবিহ, বিভিন্ন দোয়া সারাক্ষণ পড়তে থাকে, তাদেরকে আল্লাহ পাক তাদের সমস্ত ওজিফা, সমস্ত দোয়া দুরুদ সব কিছু বন্ধ করে দিয়ে আদেশ জারি করেন, তোমাদের কোনো জিকির তসবিহ কিচ্ছু করবা না তোমরা। তোমাদের ডিউটি হলো আমার রোজাদার বান্দা বান্দিরা যে যে যখন হালাল বৈধ যত দোয়া করবে, সেই দোয়ার সঙ্গে তোমরা কেবল বলবা আল্লাহুম্মা আমিন। তোমরা আমার আরশ বহনকারী ফেরেশতা, তোমাদের ডিউটি হলো আমার রোজাদার বান্দা বান্দীদের দোয়ায় তোমরা কেবল আমিন আমিন বলবা। আল্লাহ, এই জন্য 12 মাসের মধ্যে সেরা মাস রমজান। সারা বৎসরের মধ্যে সেরা দিন শবে কদর, লাইলাতুল কদর, সেটা রমজান মাসে। এমন ব্যাপার, নিয়ম হইল পুরা পৃথিবীর সব মানুষের সমস্ত নফল আমল একত্রিত করলে একটা ফরজের বরাবর হবে না। সব মানুষের সব নফল, যত ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, হজ, উমরা, নফল হজ, নফল উমরা, দান, সদকা, সমস্ত আমলগুলো একত্রে করলে একটা ফরজের বরাবর হবে না। কিন্তু রমজান শরীফে নবীজি বলেন, কেউ যদি একটা নফল আমল করো, এই নফলকে আল্লাহ পাক